নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিতে চাও, সেটা হতে পারে 3 ইয়ার্সের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থ্রু জেক্সপো এক্সাম বা 2 ইয়ার্সের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থ্রু ভোকলেট এক্সাম। তো তোমাদের মনে এখন কিন্তু দুটো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমি সচরাচর এই ভিডিওতেই কথা বলবো। এবং এই দুটো প্রশ্ন দেখো, শুধুমাত্র যে তোমাদের মনে আছে এমনটা নয়, আমারও এই দুটো প্রশ্ন রয়েছে। তাই আগে প্রশ্নগুলি বলি এবং তারপরে সমাধান সূত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমরা প্রত্যেকেই শুনেছো যে প্রথম যদি প্রশ্নটার কথা বলি, তো তোমরা প্রত্যেকেই শুনেছো যে এই বছর তোমাদের জেক্সপো ভোকলেট এক্সাম হচ্ছে না। সে বিষয়ে অলরেডি কাউন্সিলের যে আরেকটা ওয়েবসাইট রয়েছে, সেখানে তোমরা সেটা দেখতেও পেয়েছো। তাছাড়া বিভিন্ন লিফলেট, বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার সময়, সব জায়গায় কিন্তু দেওয়া হয়েছে এবং অনেক স্টুডেন্ট অলরেডি পেয়েছো যে এবছর থেকে হচ্ছে না পরীক্ষা। তো সেই জন্য তোমাদের মনে প্রশ্ন সবার প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে যে যদি পরীক্ষা না হয় তাহলে কোন বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে। সেটার উত্তর অলরেডি কিন্তু কাউন্সিল থেকে দিয়ে দেওয়া হয়েছে যে জেক্সপোর ক্ষেত্রে মাধ্যমিক এবং ভোকলেটের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা কনসোলেটেড 2 ইয়ার্স আইটিআই বা ভোকেশনাল কোর্সেস যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে। বাট দেখো, যদি রিসেন্ট সময়ে তোমরা বিভিন্ন নিউজে দেখে থাকো বা ইউটিউবেও তোমরা বিভিন্ন জায়গায় দেখেছো, আমার চ্যানেল থেকেও তোমরা দেখেছো, যে একটা জিনিস কিন্তু লক্ষ্য করা গেছে সেই নোটিশটা থেকে, এবং এটা নিয়েই আমার সবথেকে বড় প্রশ্ন। সেটা হচ্ছে যে তোমরা জানো যে পলিটেকনিক বা ডিপ্লোমা, এই যে ইঞ্জিনিয়ারিং সেক্টর, সেখানে দুটো সাবজেক্টের গুরুত্ব অত্যাধিক বেশি। তার মধ্যে প্রথম সাবজেক্ট হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স বা গণিত, এবং দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ফিজিক্স বা তোমাদের পদার্থবিদ্যা। যদি তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাস নিয়েও আলোচনা করো, সেখানেও তুমি ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে ম্যাথামেটিক্স 1 এবং অ্যাপ্লাইড ফিজিক্স 1 পাবে, এবং ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারে ম্যাথামেটিক্স 2 এবং অ্যাপ্লাইড ফিজিক্স 2, এই দুটো পার্ট কিন্তু তোমরা পাবে। অর্থাৎ তোমরা এর থেকে বুঝতেই পারছো যে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স কতটা ইম্পর্টেন্ট। পরবর্তীকালে বিভিন্ন শাখার ক্ষেত্রে নিউমেরিক্যাল করার ক্ষেত্রে, তাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার কিন্তু এই ম্যাথামেটিক্স পোর্শনটা লাগবে। আর সেই হিসাবে কিন্তু তোমরা দেখতে পারো বিভিন্ন ক্ষেত্রে লেখা রয়েছে যে মাধ্যমিকে বা তোমাদের 12-এ যাই হোক না কেন, তো সেক্ষেত্রে তোমাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স যেটা, তার কিন্তু একটা পোর্শন বা নাম্বার তোমাদের নেওয়া হবে। তো এখানেই তোমাদের অনেক স্টুডেন্টদের প্রশ্ন যে দাদা, আমি মাধ্যমিকে 35% পেয়েছি, বা আমি 40% পেয়েছি, বা আমি 60% পেয়েছি, বাট ম্যাথসে আমি শুধুমাত্র পাসিং মার্কস পেয়েছি 25 পেয়েছি, 26 পেয়েছি। তাহলে দাদা, আমার তো মনে হয় যে কলেজে, সরকারি কলেজে আমি অ্যাডমিশানই পাবো না। দেখো, এখনও অবধি কাউন্সিল থেকে সরাসরি কোনো নির্দেশিকা যদিও দেয়নি, বাট আমি যদি বলি 2020 সালের ব্যাচ হিসেবে আমাদের অ্যাডমিশান হয়েছিল, বাট আমাদের অ্যাকাডেমিক সেশন ধরা হয়েছিল 2021 থেকে 2023। তো সেখানে কিন্তু তোমাদেরকে আমি আগেই বলেছি যে 3টে সাবজেক্টকে গুরুত্ব দেওয়া হয়েছিল। একটা হচ্ছে ইংলিশ, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, এবং তৃতীয় সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। তো তার ভিত্তিতে কিন্তু র্যাঙ্কিং ডিসাইড করা হয়েছিল। তো তারপরে বিভিন্ন টাই হলে তার কিছু নিয়মাবলী আছে, তো সেগুলো আমি সময় এলে তোমাদের সবটাই বলে দেবো। বাট দেখো, আমারও এই জায়গাতে প্রশ্ন যে ধরো এমন হয়েছে যে তুমি মাধ্যমিকের সময় কোনো কারণবশত তোমার ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স পরীক্ষাটা অতটা ভালো যায়নি। সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন যে তোমরা যেই দুটো সাবজেক্টে কম নাম্বার পেয়েছো, আর এবারে কি মাধ্যমিকই তোমাদের ক্ষেত্রে চূড়ান্ত মাপকাঠি হতে চলেছে, সেটাও অনেকের প্রশ্ন। তো এই বিষয়ে আমি বলবো। আর তোমাদের আরেকটা জিনিস দেখলাম, তোমরা অনেক স্টুডেন্ট আমাকে বলছো যে দাদা, এক্ষেত্রে যারা কোভিড-19 পরিস্থিতিতে পরীক্ষা দেয়নি, মানে 2021 সালের যারা রয়েছে, যাদের পরীক্ষা হয়নি মাধ্যমিক পরীক্ষা, যাদের প্রচুর প্রচুর কিন্তু নাম্বার পেয়েছে, এমন স্টুডেন্ট যার কিন্তু 40% পাওয়ার সামর্থ্য নেই, সে কিন্তু 70%, 80%, এমনকি 90% পর্যন্ত পেয়েছে। ফলে তাদের সাথে যদি আমরা এখনকার স্টুডেন্টরা কম্পিটিশানে নামি, 2023-এর হোক বা 2024-এর হোক স্টুডেন্টরা, তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়ব।
তো দেখো সত্যি বলতে গেলে 2021 সাল থেকে বসে আছে, বা তোমার হতে পারে 2021 সালের পর 2 ইয়ার্স আইটিআই করার পর এই বছর হয়তো তারা অ্যাডমিশান নেবে, এমন স্টুডেন্টের সংখ্যা কিন্তু যথেষ্টই কম থাকবে বলে আমার মনে হচ্ছে। আমি একদম পার্সোনাল মতামত দিচ্ছি, আমি কিন্তু কোনো একদম স্ট্যান্ডার্ড কিছু বলছি না। এটা কিন্তু হতে পারে, যেটা আমি বললাম তোমাদের। তো তোমাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে এটা নিয়ে তোমাদের ঘাবড়াবার কিছু বিষয় নেই, কারণ আশা করব কাউন্সিলও এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, এবার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে যে দাদা আমার বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, সেক্ষেত্রে আমি কিন্তু দূরের কলেজে গিয়ে পড়ার আমার কাছে সামর্থ্য নেই, বা কলকাতা বা তার আশেপাশের যদি কলেজগুলোতে আমি পড়ি সেক্ষেত্রে খরচটা তুলনামূলক অনেক বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু যদি আমি নিজের নিকটবর্তী জেলার কলেজগুলোতে পড়ি সেক্ষেত্রে। তো সেই বিষয়ে যদি বলি, দেখো প্রত্যেক বছরই কিন্তু তোমাদের স্টুডেন্টদের জন্য ডিস্ট্রিক্ট কোটা বলে একটা সিস্টেম থাকে, যেখানে নিজের ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা কিন্তু সেই পলিটেকনিকগুলোতে সুযোগ অনেক বেশি পায়। দুরকম কোটা হয়, একটা হচ্ছে স্টেট কোটা এবং একটা হয় ডিস্ট্রিক্ট কোটা। তাছাড়া বিভিন্ন ধরনের সংরক্ষণ ব্যবস্থাও রয়েছে, যেমন এসসি এসটি ওবিসি এদের জন্য আলাদা সংরক্ষণ, ওমেন্সদের জন্য কিছু কলেজ রয়েছে নির্দিষ্ট, যেমন ওমেন্স পলিটেকনিক কলকাতা বা ওমেন্স পলিটেকনিক চন্দননগর, এরকম কিন্তু কিছু কিছু সংরক্ষণ প্রত্যেকেই পেয়ে থাকে। যদি প্রিভিয়াস ইয়ারগুলোর কথা বলি বা আমি যে বছর করেছিলাম সেই বছরেরও কথা বলি, তো 20% কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট কোটা থাকে। ধরো তোমার 60 সিট রয়েছে, তার 20% মানে তুমি বুঝতেই পারছো 12 সিট যেটা থাকবে তোমাদের, সেটা কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের জন্য থাকবে। বাকিটা পুরো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট বা আউট অফ ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টও কিন্তু কাউন্সিলিংয়ে বসতে পারবে। আর এমনটা আমি নিউজে পড়লাম যে সেক্ষেত্রে এবার নাকি সেটাকে 50% পর্যন্ত করা হতে পারে। বাট দেখো যতক্ষণ না স্ট্যান্ডার্ড, আমি তোমাদের সব সময় বলছি অলওয়েজ ওয়েবসাইট ফলো করবে। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু কমেন্টে জানাও, তোমরা কিন্তু কমেন্ট করছো না, আশা করছি তোমরা কিন্তু খুব টেনশনে রয়েছো আশা করছি আমি। তো যারা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো তাদের কাছে এখন বিস্তর সময় রয়েছে, তো তারা কিন্তু এক কাজ করতে পারো, 2023 সালের কাউন্সিলিংয়ের ভিডিওগুলো দেখতে পারো। যদিও এবছর বলা হয়েছে কেন্দ্রীয়ভাবে কাউন্সিলিংয়ের একটা সুযোগ রয়েছে, বাট আমি আশা করছি খুব বেশি পরিবর্তন কিন্তু কাউন্সিলিংয়ে হবে না, যেহেতু আগের বছরই নতুন ওয়েবসাইট ডিজাইন করে নতুনভাবে কাউন্সিলিং পদ্ধতি হয়েছিল। এবং দেখো তোমরা সিট পাবে না, তোমার ভালো নাম্বার নেই বলে সিট পাবে না, এটাও সবসময় ঠিক কথা বলে আমার মনে হয় না। কারণ দেখো প্রত্যেক জিনিসেরই কিন্তু যেমন কিছু বেস্ট ওয়ে আছে, অ্যাডভান্টেজ আছে, তেমনি ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। তো তাই বলবো তোমাদেরকে, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য হয়তো এটা সামান্য চ্যালেঞ্জিং হতে চলেছে এই ইয়ারটা, বাট বাকিদের ক্ষেত্রে খুব একটা টাফ হবে না। তো যাই হোক, দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষা তোমরা দিয়ে দিয়েছো, তোমাদের এই সময়টাই হচ্ছে বেস্ট সময় যখন তুমি নিজের পরবর্তী পরিকল্পনাটা নিতে পারবে। হয়তো কেউ হবে 11-12ও পড়তে পারো, কেউ হয়তো 3 ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিতে পারো। সামনে কিন্তু তোমাদের অনেকের এইচএস এক্সামিনেশন রয়েছে, তো তারাও নিজেদের কিন্তু এখন মূল পরীক্ষাটাকে ফোকাস করো, দেন তোমরা এগুলো ভাববে। যদিও এখনও অবধি কিন্তু তোমাদের অফিসিয়াল ফর্ম ফিল আপ চালু হয়নি বা ডেট ঘোষণাও হয়নি, সেক্ষেত্রে তোমাদের কাছে অনেকটা সময় রয়েছে। তো তাই আমি বলবো তোমরা কিন্তু নিজেদিকে এই সময়ের মধ্যে তৈরি করার চেষ্টা করো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা ভিডিওগুলিকে একটু দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যদি ভালো লাগে তবেই লাইক করো, এবং অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। শুধুমাত্র আজ নয়, তোমাদের 2023-এর যারা দাদা দিদিরা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করো, তারাও কিন্তু প্রত্যেকটা স্টেপে এই চ্যানেল থেকে হেল্প পেয়েছে। যাই হোক, আমরা ছোট চ্যানেল তো তাই অনেকে মনে করে যে হ্যাঁ খুব কম সাবস্ক্রাইবার, খুব মানে ইনফরমেশান কোনো দেয় না। তো তোমরা একটু ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে যে কারেক্ট ইনফরমেশান কিন্তু প্রোভাইড করা হচ্ছে। এবং দেখো মানুষ ছোট থেকেই তো বড় হয়, হয়তো এই চ্যানেলটাই কোনো দিন ভবিষ্যতে গিয়ে গ্রো করলো, তখন তোমরা নিজেদিকে এই ফ্যামিলির একজন মানুষ বলে বা একজন মেম্বার বলে কিন্তু তোমাদের তখন প্রাউড হতে পারে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।